নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো পিসিসি সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য আপনাকে প্রথমে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে pcc.wb.gov.in। সার্চ করার পরে আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পরে ডান দিকে ওপরের দিকে অ্যাপ্লাই ফর পিসিসি এই অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই করার আগে একটা কথা আপনাদের জানা দরকার, যারা কলকাতা সিটির আন্ডারে বসবাস করেন তারা এই পোর্টাল থেকে পিসিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না। তার জন্য আপনাকে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আর সেই পদ্ধতি আমি অলরেডি ভিডিও দেখিয়েছি কিভাবে আবেদন করবেন, তো আপনারা সেই ভিডিও দেখতে পারেন। আর বাকি আদার্স স্টেট যেগুলো আছে সেগুলো থেকে আপনারাই সাইট থেকে করতে পারবেন। তো প্রথমে এখানে মোবাইল নাম্বার বসিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন, করার পরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপর এখানে একটি ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে ওটিপিটি ভেরিফাই করে নেবেন। তারপর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখান থেকে আবেদন করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, নিউ অ্যাপ্লিকেশন এই অপশানটায় ক্লিক করবেন। তারপর আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো প্রথমে এখানে আপনার আধার নাম্বারটি বসাতে হবে এই বক্সে। তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। তারপর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আর অবশ্যই কিন্তু এখানে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এখানে আধার নাম্বারটি বসিয়ে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে একটু ওটিপি যাবে, সেটা দিয়ে প্রথমে ভেরিফাই করে নেবে। তারপর যখন ভেরিফাই হয়ে যাবে তা সেখানে আপনার ভেরিফাই হয়ে যাওয়ার পরে আধার কার্ডে যে ছবিটি আছে সেটি এখানে আপনার শো হবে, আধার ইমেজ। তো সেটা আবার চেক করে নেবেন। তারপর এখানে প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম, এটি আপনার আধার কার্ড অনুযায়ী আপনার নামটি সম্পূর্ণ বসে যাবে এবং জেন্ডারও আপনার বসে যাবে এবং ডেট অফ বার্থও এগুলো বসে যাবে। এখানে আপনারা কিছু এগুলো চেঞ্জ করতে পারবেন না। তারপর যদি আপনার বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর নামটি এখানে বসাতে পারেন এবং আপনার ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটি অটোমেটিক বসে যাবে। আর যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনাদের পাসপোর্ট নাম্বার এখানে বসাতে পারেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানাটা এখানে পুট করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আপনার আধার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটি আছে সেটি এখানে অটোমেটিক বসে যাবে, আপনাকে এর মধ্যে যেটি বসাতে হবে। আর এগুলো ঠিক আছে নাকি একবার চেক করে নেবেন। তারপরে এই কতদিন ধরে আপনি এখানে বসবাস করেন সেই ডেটটি এখানে সিলেক্ট করতে হবে, যে জন্ম থেকে এই স্থানে যদি বসবাস করে থাকেন তাহলে আপনার জন্ম মাসটি এখানে সিলেক্ট করে নেবেন এবং জন্ম সালটি আপনার সিলেক্ট করে নেবেন। তারপরে যদি আপনার এই অ্যাড্রেসটাই প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এই বক্সে টিক করবেন। টিক করার পরে আপনার অটোমেটিক সেই অ্যাড্রেসটি বসে যাবে এবং তারপরে যেগুলো আপনাকে বসাতে হবে, পোস্ট অফিসটি আপনার বসাতে হবে। তারপর এখানে আপনার ভিলেজ কী আছে সেটি বসিয়ে দেবেন। তারপর এখানে পিনকোড কী আছে সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর গ্রাম পঞ্চায়েত কী আছে সেটি এখানে বসিয়ে দেবেন এবং যদি আপনার হাউস নাম্বার বা ফ্ল্যাট নাম্বার যদি জেনে থাকেন তাহলে এই বক্সে বসিয়ে দেবেন। তারপর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক কী আছে সেটি বক্সে বসিয়ে দেবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেসটি সেটা ফুল এখানে টাইপ করে দেবেন, মানে ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, পুলিশ স্টেশন এগুলো কী আছে সম্পূর্ণ এখানে টাইপ করে দেবেন। টাইপ করার পরে এখানে আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। তার জন্য প্রথমে সে ডকুমেন্টসটা এখানে সিলেক্ট করে নেবেন, আধার কার্ড না ভোটার কার্ড না রেশন কার্ড, যেটি এখান থেকে চান সেটি এখানে সিলেক্ট করতে পারেন। করার পরে এখানে আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্টসটি। আর অবশ্যই এটা মনে রাখবেন, এটা কিন্তু ডকুমেন্টসটা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং যে ডকুমেন্টসটি এখানে আপলোড করবেন সেটি কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে। আর যদি 200 কেবির মধ্যে না করতে পারেন তাহলে আমি কিভাবে করবেন সেই রিলেটেড একটি ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখে 200 কেবির মধ্যে সেই পিডিএফটি আপলোড করে দেবেন। তারপর নিচের দিকে আপনার যে আপনি যে আবেদন করছেন পিসিসি সার্টিফিকেটের জন্য সেটার জন্য কী পারপাসের জন্য আবেদন করছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। ভিসা ইমিগ্রেশনের জন্য, না এমপ্লয়মেন্ট, না এডুকেশন, না রেন্টাল, না আদার্স, যেটি হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, যারা আর্মি অথবা কোনো চাকরির জন্য পিসি সার্টিফিকেটের জন্য আবেদন করবে তারা এমপ্লয়মেন্ট সিলেক্ট করতে পারেন, যারা পড়াশোনা করতে তারা এডুকেশন সিলেক্ট করতে পারে। যারা কোনো জায়গায় বসবাস করবেন, রেন্টাল ভাড়া নিচ্ছেন বাড়ি, সেক্ষেত্রে যদি সে ভাড়া চাই যে আপনার পিসি সার্টিফিকেট দরকার তাহলে এটা আপনারা সিলেক্ট করতে পারেন। আর যদি সিএসসি আইডির জন্য আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে আদার্স অপশানে সিলেক্ট করবেন এবং সে পারপাস কি সেটা এখানে লিখে দেবেন, সিএসসি সেন্টার ওপেন। এবং ডান দিকে এখানে আপনার ক্রাইম রেকর্ড এটা সিলেক্ট করে নেবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে সিলেক্ট ডকুমেন্টস টাইপ, এখানে আপনারা আপলোড রিলিভেন্ট ডকুমেন্টস এটি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে সেই রিলিভেন্ট ডকুমেন্টস মানে আপনি কী কারণে আবেদন করছেন, যদি আপনারা সিএসসি আইডির জন্য আবেদন করে থাকেন
তাহলে যেখানে উল্লেখ করা আছে সিএসসির জন্য আপনার পিসিসি সার্টিফিকেট দরকার, সেই জায়গাটা স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করে দেবেন। এছাড়া যদি কোনো চাকরির জন্য আবেদন করে থাকেন, সেখানে ফর্মে লেখা থাকবে পিসি সার্টিফিকেট, সেই ছবিটা বা স্ক্যান করে সেটা এখানে আপলোড করে দেবেন। আর যারা সিএসসির জন্য করবেন তারা আলাদা করে একটি পেজ ওপেন করে নেবেন এবং এখানে টাইপ করবেন সিএসসি আইডি ডকুমেন্টস। সার্চ করার পরে আপনার সামনে দেখবেন যে এখানে টাইপ করা আছে ইন্ডিয়ান পাসপোর্ট অথবা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। এই পেজটা পুরোটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে সেটা 200 কেবির মাধ্যমে পিডিএফ ফাইলে আপলোড করে দেবেন। আপলোড করা হয়ে গেলে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, রেফারেন্স নেম, এখানে প্রথমে একজন বন্ধু অথবা পেরেন্টস যে কোনো একজনের নাম এখানে লিখে দেবেন, ফার্স্টে টাইপ করে দেবেন। তারপর তার অ্যাড্রেসটি সম্পূর্ণ এখানে বসিয়ে দেবেন এবং তার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। সেম আরেকজন ব্যক্তির নাম এখানে বসিয়ে দেবেন, অ্যাড্রেসটি বক্সে বসিয়ে দেবেন এবং রেফারেন্স নাম্বার 2 মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে এই বক্সে বলতে চেয়েছে আপনি যদি আগে কোনো পিসি সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন, যদি সেই সার্টিফিকেট থাকে সেখানে একটি 25 ডিজিটের পিসিসিসি ইউডিআই নাম্বার আছে। যদি আবেদন করে থাকেন বা পেয়ে থাকেন তাহলে সেই ইউডিআই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে কিছু বসাবার প্রয়োজন নেই। তারপরে সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সেভ অ্যাপ্লিকেশন, ইওর অ্যাপ্লিকেশান নাম্বার ইজ, এটা একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়ে গেছে। এরপর আমরা যে পরবর্তী স্টেপটা আছে এখানে পে নাও যে অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম অনলাইন পেমেন্ট অপশানটি ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে এর জন্য 300 টাকা পেমেন্ট করতে হবে। তো পে অপশানে ক্লিক করবেন। তারপরে মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে এই অপশানে ক্লিক করবেন। তারপর ওকে অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এসবিআই পেমেন্ট গেটওয়েটি ওপেন হয়ে যাবে। এখানে ইউপিআই সিলেক্ট করে নেবেন, তারপর ইউপিআই কেয়ার এটা সিলেক্ট করে নেবেন, তারপর পে নাও এই অপশানে ক্লিক করবেন। করার পরে এই কিউআর কোডে আপনারা 300 টাকা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনার সামনে প্রসেসিং শো হবে এবং একটি জেনারেট ট্রানজ্যাকশান আইডি ক্রিয়েট হয়ে যাবে। এছাড়া স্ট্যাটাস আইডি একটি ক্রিয়েট হয়ে যাবে। তারপর আবার হোম পেজে চলে আসবেন। এই হোম পেজে আসার পরে আপনার সামনে অল অ্যাপ্লিকেশান এটি শো হবে। এছাড়া আপনার পেমেন্টে এখানে সাকসেসফুল শো হবে এবং সার্টিফিকেটের জায়গায় 0 শো হবে। তো আপনারা কী করবেন, অল পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনি যে অল অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে যতগুলো আপনি অ্যাপ্লিকেশান করেছেন সেগুলো শো হবে। তো আপনারা ভিউ অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনি যে অ্যাপ্লিকেশানটা করেছেন সেটি আপনারা দেখতে পাবেন এবং যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন শো হবে স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ বাই অথরিটি। তো আপনার সামনে যখন শো হবে তখন এটি সাকসেসফুলভাবে হয়ে যাবে। এবং সার্টিফিকেটে ডাউনলোড করার জন্য আপনাকে কী করতে হবে, সার্টিফিকেট ইস্যু এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে শো হবে সার্টিফিকেট ইস্যু, ভিউ অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে সেই পিসিসি সার্টিফিকেটটি ওপেন হয়ে যাবে। এরপর আপনাদেরকে একটি কথা অবশ্যই জানিয়ে দিই, আবেদন করার পরে আপনার ফোনে একটি এসএমএস আসবে যে আপনাকে আপনার অরিজিনাল ডকুমেন্টস সমেত আপনার যে মেন পুলিশ স্টেশন আছে তো সেখানে আপনাকে যেতে হবে। সমস্ত ডকুমেন্টস যখন নিয়ে যাবেন সেখানে একটি আপনাকে দরখাস্ত লিখতে হবে যে আপনি কী কারণে আবেদন করছেন। সেই দরখাস্তটি আমার ক্ষেত্রে যেটি হয়েছিল তারাই দিয়েছিল, শুধু আমাকে ফর্ম ফিল আপ করে সই করতে হয়েছিল। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি এবং সব ডকুমেন্টস আপনার জমা নিয়ে নেবে। জমা নেওয়ার পরে কিছুদিন বাদে সেটি এখানে ভেরিফিকেশান হওয়ার পরে সার্টিফিকেটটি ইস্যু হবে। তো সময় লাগতে পারে, ধৈর্য ধরে রাখবেন, কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।